আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ একটা দোয়া শিখাবো। সেটা হলো শিরক থেকে বাঁচার জন্য, মানে শিরক থেকে বাঁচার জন্য আপনি যে দোয়াটা প্রতিদিন পাঠ করবেন। আপনি যদি এই দোয়াটা প্রতিদিন পাঠ করেন ৩ বার, তাহলে আপনি শিরক থেকে বেঁচে থাকবেন। তো আপনি প্রতিদিন এই দোয়াটা ৩ বার করে পাঠ করবেন। তো দেখেন, এই যে এইখানে দোয়াটা, তারপরে এই দোয়ার বাংলা অর্থটা এবং এই আরবি দোয়ার অর্থটা, এটার বাংলাটা এটা, আর হচ্ছে এটার অর্থটা হচ্ছে এটা, আরবিটার অর্থটা হচ্ছে এটা। তো আমি পড়াটা শুরু করতে যাচ্ছি। তো আমি আপনাদেরকে সমস্ত বিষয়গুলো ভেঙে ভেঙে বলবো, ওকে? তো আল্লাহুম্মা, এখানে দেখেন আল্লাহুম্মা, এখানে কিন্তু ওয়াজিব গুন্না, হা মিম পেশ হুম, মিম জবর মা, আল্লাহুম্মা। আল্লাহুম্মা, হুম্মা কেন হয়েছে? এখানে মিমের উপরে তাসদিদ এবং হরকত জবর। নুনে মিমে তাসদিদ যদি হয় তাহলে এটা গুন্না করে পড়তে হয়। নুন কিংবা মিমের উপরে যদি তাসদিদ থাকে তাহলে আপনি গুন্না করে পড়বেন। আল্লাহুম্মা, হামজা নুনজের ইন, নুন ইয়াজের নি, ইন্নি। এটা নি আমি কেন একালিফ টানলাম? কেননা এইখানে ইয়া মদ পেয়েছি। মদ হচ্ছে ৩ প্রকার: আলিফ মদ, ওয়াও মদ, ইয়া মদ। তো এখানে আমি ইয়া মদ পেয়েছি, তো ইয়া মদ পাওয়ার কারণে একালিফ টানতে হয়েছে আমাকে। তো ইন্নি, হামজা জবর আইন, ওয়াও পেশ আউ, আউ। এইখানে দেখেন, আমি এখানে কিন্তু কেন একালিফ টানলাম? এখানে একালিফ টানার কারণ হচ্ছে আমি ওয়াও মদ পেয়েছি। কেননা মদ হচ্ছে ৩ প্রকার: আলিফ মদ, ওয়াও মদ এবং ইয়া মদ। আমি এখানে ওয়াও মদ পেয়েছি। আপনি যদি অপরের বাম পাশে খালি আলিফ দেখেন তাহলে আপনি এক আলিফ টানবেন। আপনি যদি পেশের বাম পাশে যজমলা ওয়াও পান তাহলে আপনি এক আলিফ টানবেন। আপনি যদি জেরের বাম পাশে যজমলা ইয়া পান তাহলে আপনি এক আলিফ টানবেন। এইখানে আমি ওয়াও, পেশের বাম পাশে যজমলা ওয়াও পেয়েছি, এই জন্য আমাকে এখানে এক আলিফ টানতে হয়েছে। আউযু, আউযু, বাজের বি, আউযু বি, কাফ জবর কা, আউযু বিকা। হামজা নুন জবর আন, আন কেন হয়েছে? এখানে তো আমরা নুন সাকিন পেয়েছি। তো ইজহারকে এই যে এইখানে আছে হামজা, এই যে হামজা পেশ উ, কেন এখানে উ হয়েছে? হামজা পেশ উ হলে, যদি হামজা থাকে, ইজহারের হরফ ৬টি: হামজা, হা, আইন, হা, গাইন, খ। তো এই ৬ হরফের যে কোনো হরফ যদি থাকে নুন সাকিনের বামে, তাহলে আপনি বুঝে নেবেন যে এটা ইজহার। আপনাকে এটা গুন্না করা যাবে না, এই নুন সাকিনটা গুন্না করা যাবে না। আপনি এটা যদি গুন্না করেন তাহলে আপনার ভুল হবে। তো এই কারণে এটা আমি গুন্না করছি না। আমাকে এইভাবে পড়তে হবে, আন, আন, আং এইভাবে পড়া যাবে না। আন, হামজা শিন পেশ উস, হামজা শিন পেশ উস, রজের রি, উস রি, কাফ জবর কা, উস রি কা, বাজের বি, আন উস রি কা বি, কাফ জবর কা, আন উস রি কা বিকা, ওয়াও জবর ওয়া, আন উস রি কা বিকা ওয়া, হামজা জবর আ, আন উস রি কা বিকা ওয়া আ, নুন আলিফ জবর না। আপনাকে এখানে নুন আলিফ জবর না কেন হলো? এটা হওয়ার কারণ হচ্ছে এখানে আলিফ মদ, নুন আলিফ জবর না। আমি আগেও বলেছি যে মদ হচ্ছে ৩ প্রকার: আলিফ মদ, ওয়াও মদ, ইয়া মদ।
তো আমি এখানে আলিফ মদ পেয়েছি। জবর, এই দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, এটাকে কিন্তু আলিফ বলা হয়। হ্যাঁ, তো জবরের বাম পাশে যদি খালি আলিফ দেখেন তাহলে আপনি ওই হরফটা, ওই শব্দটা আপনি এক আলিফ টেনে পড়বেন। ওকে, তো আনা, হামজা নুন জবর আ, লাম জবর লা, আখলা, মিম পেশ মু, আখলামু, আনা আখলামু। আইনটা গুরুত্বপূর্ণ একটা মাখরাজ, তা মাখরাজ আইনকে আপনাকে সুন্দর করে মাখরাজ থেকে উচ্চারণ করতে হবে। তো আপনি যদি প্রতিনিয়ত আইন আইন একদম শেষ, হ্যাঁ, আপনি যদি উচ্চারণ করেন প্রতিনিয়ত মনোযোগ সহকারে, হ্যাঁ, তাহলে আপনি আইন ঠিক মতো উচ্চারণ করতে পারবেন ইনশাল্লাহ। আইন, হামজা নুন জবর আ, লাম জবর লা, আখলা, মিম পেশ মু, আখলামু। তারপরে এখানে দেখেন ওয়াও জবর ওয়া, হামজা সিন জবর আস, বা আস, তা গাইন জবর তা। এখানে কেন আমি তাগ এইভাবে পড়লাম না, এখানে আপনাকে ধাক্কা দেওয়া যাবে না এবং হরফটাকে পাতলা করাও যাবে না, কেননা এখানে মোটা হরফ পেয়েছি আমরা গাইন। তো আপনি মোটা করবেন শব্দটাকে। তা গাইন জবর তা, ওয়া আস তাগ, সাজের ফি, ওয়া আস তাগ ফি, র পেশ রো, এ রটাও মোটা হরফ। মোটা হরফ কীভাবে হলো, যদি জবর কিংবা পেশ পান রর উপরে, তাহলে আপনি এটা মোটা করবেন। ওকে, ওয়া আস্তাগফির, ওয়া আস্তাগফিরুকা, লাম জের লি, হ্যাঁ, মিম আলিফ জবর মা, ওয়া আস্তাগফিরুকা লিমা, লাম লিমা লা, হামজা আইন জবর আ, লাম জবর লা, আকলা, মিম পেশ মু, আকলামু। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আবারও পড়ি, আপনাদেরকে শোনাচ্ছি। তো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। হ্যাঁ, তো আমি আরেকবার পড়তেছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। তারপরে দেখেন এইখানে এর মানে বাংলাটা, তো তারপরে দেখেন অর্থটা পড়তেছি। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি জ্ঞানসারে আপনার সাথে কাউকে শরীক করা থেকে, মানে জ্ঞানে, হ্যাঁ, আর আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি ওই সকল বিষয়ে যা আমি জানি না। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফিজ।